গান গায়, নাচে, খেলে, এটার নাম বাংলাদেশ সংসদ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশের সংসদের ভিতরে যত ধরনের বাজে মানুষ থাকার দরকার ছিল এমন কোনো ক্যাটাগরি নাই যেই ক্যাটাগরির বাজে মানুষ সংসদে ছিল না। ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে সংসদ হয়ে গেছিল একটা তামাশার জায়গা, সংসদ হয়ে গিয়েছিল একটা আড্ডার জায়গা, সংসদ হয়ে গিয়েছিল কিভাবে এই বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করা যায়, তাদের উপরে কেমন করে অত্যাচার করা যায়, অত্যাচারের একটা যেখানে মন্ত্রণা হতো সেটাই সংসদে পরিণত হয়েছিল। ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাংলাদেশ এইভাবে চলতে পারে না। ফলশ্রুতিতে দীর্ঘ পরিশ্রমের পরে আর দীর্ঘ সংগ্রামের পরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা বাংলাদেশের নাম জায়গা করে নিয়েছিল। তার বয়স হয়ে গেছে প্রায় 53 বছর। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আসার পরে 2024 সাল, এই 43টা বছর বাংলাদেশের মানুষ দেখলো কত দল এলো, কত মানুষ এলো, ক্ষমতার পালাবদল হলো, আঙ্গুল ফুলে কলা গাছ হলো। যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের বদল হয়েছে। কেউ নতুন বাংলা, কেউ রূপসী বাংলা, দুধে ভাতে বাংলা, মাছে ভাতে বাংলা, ডালে ভাতে বাংলা, কত বাংলা উপহার দিল। সোনার বাংলার বদলে আমরা পেলাম টপ টু বটম। খেয়াল করে দেখলাম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? এই বাংলাদেশের জন্যে এই 43 বছর আগে কোনো মানুষ এখানে জীবন দেয় নাই। এই বাংলাদেশ চেয়েছিল যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, মানুষগুলো যেখানে সুন্দরভাবে তার দিনাতিপাত করবে, স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য ছিল সংসদ। এই সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন একসাথে হলো, ফেরেশতারা জানতে চাইল, মাওলা ও রব্বে কারীম, কেন ডেকেছো, কেন নিয়ে এসেছো? নিশ্চয়ই কোনো পরামর্শ। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কোম্পানিগঞ্জের মানুষ ওরা যেন এখানে আজকের আলোচনা না, সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই। মানুষ বানিয়ে কি করবেন? জিনের মতো ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানানোর দরকার নাই। মানুষ মানুষকে খুন করবে, অন্যায় করবে, অবিচার করবে, ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না। মানুষ বানাবেন, ভোটের বাক্স নিয়ে উঠা দিবে দৌড়। এত ঠিক না, যেভাবে ঠিক বলছে এটা এত ঠিক না। আমি 4-5 বছর আগে কুমিল্লা চান্দিনায় এক মাহফিলে যখন বলছি যে ভোটের বাক্স নিয়ে উঠা দিব দৌড়, তো সব লোক দাঁড়াই গেছে। আমি বললাম, দাঁড়াইলেন কি লেখা? কই হুজুর, এই ফাওয়াজ করে লাভ নাই, ভোটের বাক্স লই এখন দৌড়াদৌড়ি নাই। আমি আরে আছে, তারা আরে নাই। যতবারই বলতে চাই যে আছে, তারা বলে যে নাই। পরে কয়েকজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো বলতেছি ভোটের বাক্স নিয়ে দৌড়াদৌড়ি আছে, তারা যে কয় নাই, কারণটা কি? তারা সবাই মিললে আমার জবাব দেয়, হুজুর বাক্স নিয়ে দৌড় দিবে কি করতে, ভোটে তো নাই। ভোট থাকলে না দৌড়াদৌড়ি, তো ভোটে তো নাই, তো বাক্স নিয়ে দৌড় দেওয়ার দরকার কি? এটা হলো আমার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ডাকলেন, ফেরেশতারা বললেন, কেন ডেকেছেন?
আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আবার প্রশ্ন হলো আল্লাহ কেন মানুষ বানিয়েছেন? কি দরকার মানুষের? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষের ফু লাগে না, কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদী বানাতে কোম্পানিগঞ্জ থেকে কোনোদিন মাটি কাটার কোনো লোক আমার আল্লাহ হাওলাত নেন নাই। বন্ধু, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, মায়ানামতি, ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় বানাও আল্লাহ, কোথাও কোনো মানুষের সাহায্য লাগে নাই। মানুষ আল্লাহ কেন বানালেন? কোরআনুল কারিমে সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। কোরআনের ভেতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানতে চেয়েছো কেন আমি মানুষ বানিয়েছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ যারা, যাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? তাহলে ইবাদত করবো কার? ডাকবো কারে? চাইবো কার কাছে? বাংলাদেশের মানুষ আল্লাহ ছাড়া অন্য জায়গায় গিয়েও সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না। سيدنا مولانا لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য, আলেমের রাজধানী যে জেলাকে বলা হতো, সেই নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর লোহনিয়া ইউনিয়নের, চর এলাহি ইউনিয়ন এর আওতাধীন আজকের এই জনপদে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে
সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে যিনি আজকে এই খোলা ময়দানে আকাশের নিচে জমিনের উপরে দিনের কথাগুলো বসে বসে শোনার তৌফিক এনায়েত করেছেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, উপস্থিত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই এলাকায় আমার জীবনে আমি কখনো আর আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি পুলকিত, আমি প্লিজড এজন্যে যে খোলা আকাশের নিচে বসে বসে দিনের কথা শোনার মতো মানুষের বাংলাদেশে আজকে অভাব নাই। এতগুলো মানুষের মাঝে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্যে যেই পরিবেশ দরকার ছিল, এটা একটু ঘাটতি আছে। এটা যারা আমার ডাইনে বামে দাঁড়িয়ে আছেন, সামনে তো জায়গা আছে, না থাকলে এক কথা। আপনারা যদি আমাকে কাছ থেকে দেখতে চান, মাহফিলের পরে আমি 10 মিনিট এখানে দাঁড়াবো, আপনারা সবাই আমারে দেখবেন। কিন্তু এখন দয়া করে একটু বসতে হবে, সবাই একটু বসতে হবে। মাহফিলের পরিবেশটা মোটেও সুন্দর হচ্ছে না এখন। পুরা মাঠের ভিতরে একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই। আপনার চেয়ারের পেছনে বসেন না, তাইলে আমাকে আর দেখবেনই না। সামনে চলে যান। যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে একটু সহযোগিতা করেন, একটু আদর করে বসিয়ে দেন। জি, একটু দ্রুততার সাথে সরতে হবে, আপনাদের সময় কিন্তু কমে যাচ্ছে। সবাই সরেন এখান থেকে। একজন লোক চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও না। এই যে কালো গেঞ্জি, যাও। মোটামুটি আমি যদিও প্রথম এসেছি, আমার কথা আপনারা রেখেছেন, রাখার চেষ্টা করছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। যারা বাঁশি বাজানো যাবে না, বাঁশির বাজানোর কোনো সুযোগ নাই, কারণ এই বাঁশি বাজাইয়াই আমার ছেলেদেরকে শাহাদাতের তামান্না তাদের পূরণ করে দেওয়া হয়েছে। বাঁশি আর লাগবে না, আমার কথাই যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি কি করবেন? যে আপনি সরেন, এখান থেকে সরেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, দয়া করে তাদের মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, না রেকর্ড হলো, না আমাকে দেখা হলো, না কথা শোনা হলো। কথা বুঝেন নাই না? জি, সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। একটা মোবাইলও হাতে ধরে রাখবেন না। সবসময় তো আমাকে ইউটিউবেই দেখেছেন না? আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি। ও, আমি ছাড়া সবাই দেখছেন না? সবাই শুনছেন। যে এটা সরাই দিতে হবে, মোবাইলগুলো বন্ধ। আহা, মোবাইলগুলো বন্ধ করে দেন। আমি তো এত জীবন তো আমার মোবাইলের ভিতরেই দেখলেন। এখন আমি
আপনাদের সামনে এসেছি, আবার যদি মোবাইলের দিকে তাকাই থাকেন তাহলে আমি আর বাইরে লাভ হইল কি? আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না? যে ওকে বুঝে বলেন। আমরা কোনোভাবেই এক সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, যেহেতু খোলা আকাশের নিচে আপনারা বসে আছেন। কিছু কুয়াশা কয়েকদিন ধরে শুরু হয়েছে, তো সুবিধার দিক হইল না অসুস্থ হবে না, সবার মাথায় টুপি আছে। তো অসুস্থ হইতো যাদের টুপি নাই, তো যাদের টুপি নাই তাদের মাথায় বড় বড় চুল আছে না? ওকে ফাইন, ঠিক আছে, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো শব্দ হবে না, আওয়াজ হবে না। আর এদিক সেদিক তাকানো মাহফিলের ভিতরে আমি পছন্দ করি না। দয়া করে আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে কথা শুনবেন। ওনারা বুঝছে যে এখানে দাঁড়ানো যাবে না, ওইখানে দাঁড়ানো যাবে, এটা ওনারা বুঝছে। পেছনে যারা তারাও বসে পড়ুন। এই যে এই জায়গাটা সুন্দর হয়েছে, দুইজনের জন্য একটু অসুন্দর, শোনেন। জি, আপনারা বসে পড়েন সবাই, অনেক সুন্দর পরিবেশ হয়েছে। এই জায়গাটা একটু একটু কন্ট্রোল করেন। যারা আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা আছেন তাদেরকে সরিয়ে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, শুরুতে আমরা শুকরিয়া আদায় করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলতে হবে কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? সব সময় বলে পালাই না পালাই না,